সে বাবা যে তৈরি হলো সে তৈরিটাও তো যে 60% জনগণ গণভোটে কি দিয়েছে? হা দিয়েছে। তাহলে বিএনপি ক্ষমতা আসছে কত পার্সেন্ট জনগণের ভোট নিয়ে? 50% জনগণের ভোট নিয়ে। 50% জনগণের ভোট নিয়ে একটা সরকার 60% জনগণের উইল অফ পিপল, সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জনগণের ম্যান্ডেটকে আপনি অস্বীকার করছেন। বলেন যে সংবিধানের সপোর্টটা নেই, তাহলে আপনি বলেন যে সরকারের অধীনে আপনি নির্বাচন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যখন শপথ নিয়েছিল এই শপথটা কি সংবিধানে আছে? আপনি কোর্টে আনকোট করে আপনি আমাকে বলবেন। যে সরকারের অধীনে, যে বাবার অধীনে আপনি সন্তান হলেন, সে বাবা যে তৈরি হলো সে তৈরিটাও তো সংবিধানে নেই। আপনি যে আজকে যে প্রধান উপদেষ্টাদের শপথ নিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর যে শপথ সংবিধান আছে সেটা নিয়েছেন। সরকারের তো মেয়াদ হচ্ছে 90 দিন, 90 দিন 180 দিনে শেষ। এরপরে যে তারা কন্টিনিউ করেছে, কোন আলোকে কন্টিনিউ করছে? ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণে। তারা ডক্ট্রিন অফ নেসেসিটি যে প্রয়োজনের কারণে হয়েছে। এই সরকারও যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথটা নিবে এটাও ডক্ট্রিন অফ নেসেসিটি, সংবিধানের জন্য না, ডক্ট্রিন অফ নেসেসিটি। দেখেছি আমরা বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে, অর্থাৎ মন্ত্রী পরিষদের শপথ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ, এই বিষয়টা কি কিভাবে দেখছেন? শুরুতেই যদি এরকম দ্বিমুখী অবস্থানে চলে যায়, আমরা তো নতুন বাংলাদেশের জন্যই কাজ শুরু করছিলাম এবং সেভাবে এই সংসদ নির্বাচন এবং আজকের নতুন সরকার গঠন। জি, অসংখ্য ধন্যবাদ তৌফিক ভাই। আমাকে প্রতারণাটা শুরু হয়েছে আজকে প্রথম দিনেই। আপনি যে প্রশ্ন করলেন না, আজকে যে প্রশ্ন করলেন, আজকে যে 60% জনগণ গণভোটে কি দিয়েছে? হা দিয়েছে। তাহলে বিএনপি ক্ষমতা আসছে কত পার্সেন্ট জনগণের ভোট নিয়ে? 50% জনগণের ভোট নিয়ে। 50% জনগণের ভোট নিয়ে একটা সরকার 60% জনগণের উইল অফ পিপল, সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জনগণের ম্যান্ডেটকে আপনি অস্বীকার করছেন। অস্বীকার করছেন কি বলা যায়? আপনি যে আজকে যে শপথটা নিলেন না, দেখেন আজকে যে শপথটা নিলেন না, সংস্কার পরিষদ শপথটা নিলেন না, আপনি শপথ না নেওয়ার পিছনে আপনি কি বললেন? বললেন যে এটা সেই শপথটা সংবিধানে নেই। বিএনপি কি বলেছিল শপথ দিবে? বিএনপি কি বলেছিল? আপনি বলেন। আমি বিএনপি তো মানুষের কাছে স্পষ্ট করেছে, আপনারা তো আপনি বলেন যে সংবিধানের শপথটা নেই, তাহলে আপনি বলেন যে সরকারের অধীনে আপনি নির্বাচন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যখন শপথ নিয়েছিল এই শপথটা কি সংবিধানে আছে? আপনি কোর্টে আনকোট করে আপনি আমাকে বলবেন। যে সরকারের অধীনে, যে বাবার অধীনে আপনি সন্তান হলেন, সে বাবা যে তৈরি হলো সে তৈরিটাও তো সংবিধানে নেই। আপনি যে আজকে যে প্রধান উপদেষ্টাদের শপথ নিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর যে শপথ সংবিধান আছে সেটা নিয়েছেন। আজকে উপদেষ্টারা যে শপথ নিয়েছেন সেই শপথটা কাদের শপথ নিয়েছেন? মন্ত্রীদের যে শপথ আমাদের সংবিধান আছে সেটা নিয়েছেন। তো সেই শপথটা তো ছিল না। তাহলে যে শপথটা সংবিধানে ছিল না, তারা শপথ গ্রহণ করে ক্ষমতা নেওয়ার পর একটা নির্বাচন আয়োজন করেছে, সে নির্বাচন আয়োজনে আমি গিয়ে বললাম যে আমার যে শপথটা আমি নিব এই শপথটা সংবিধানে নেই। তাহলে আপনি কি কি দাঁড়ালো? দাঁড়ালোটা কি? ওনারা তো বলছে সংবিধান সংস্কার করে সেখানে দাঁড়ালোটা কি? আপনি তো হচ্ছে আপনি এই সংবিধানের দোহাইটা কেন দিলেন? আমাদের সংবিধানের নির্বাচনের নিয়ম কি? আমাদের সংবিধানে আছে নির্বাচন হচ্ছে 3 মাস, এই কি বলে আপনার 3 মাসের 90 দিনের মধ্যে হইতে হবে। যদি 90 দিনের মধ্যে না পারা হয় তাহলে পুরো 90 দিনের মধ্যে করতে হবে। আপনি দেখেন, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে কথা শেষ করব। এই পঞ্চদশ সংশোধনী যখন উচ্চ আদালতে যখন শুনানি হচ্ছিল, বিএনপি বিরোধী আইনজীবীরা, আমি শুনানিতে ছিলাম, বিএনপি বিরোধী আইনজীবীরা বলছে এই যে পঞ্চদশ সংবিধানে যে সরকার করেছে, কারণ তারা 2 বছর ক্ষমতা ছিল, একটা সরকারের মেয়াদ হচ্ছে কি বলে 180 দিন, 100 দিন দুইবার নিতে পারবে, 90 দিন 180 দিন। এরপরে তারা 2 বছর কন্টিনিউ করেছে। তার মানে এই সরকারটা অবৈধ ছিল। এই সরকার যে অবৈধ, এই সরকার যে নির্বাচনটা আয়োজন করেছে এই নির্বাচনটা অবৈধ। এবং এই নির্বাচন আয়োজনে তারা যে নির্বাচিত হয়ে যে তারা যে পঞ্চদশ সংশোধনী করেছেন এটাও অবৈধ। এই জন্য আমরা বলি যে এটা তখনই কিন্তু কোর্ট মেনে নিয়েছে। তার মানে আপনি যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমি এটা শেষ করছি।